আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমাদেরকে রান্না করে দেখাবো হচ্ছে করলার ঝোল আর হচ্ছে ডাল। তো ডালটা আমি ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা ডালের মধ্যে দিয়ে দিলাম। আর ওইদিকে যে করলাটা আছে ওইটা পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই দেখুন করলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, করলা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমরা ডালের ভিতর দিয়ে দিয়েছি হলুদ আর কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। তো ডালটা কিছুক্ষণের মধ্যে দেখবেন বলক চলে এসেছে। বলক চলে আসার পর এখন দিয়ে দিলাম হচ্ছে 4-5টা টমেটো। তো টমেটো দেওয়ার পর নামিয়ে বাগার দিয়ে দিয়েছি। দেখুন ডালটা কত সুন্দর হয়েছে। তো এখন ডালটা নামিয়ে নেব। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিব হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন নাড়িয়ে ছাড়িয়ে নেব। যখন পেঁয়াজ বাটাটা একটু ভাজা হয়ে যাবে তখন দিব হচ্ছে রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিলাম হচ্ছে হলুদের গুঁড়ি, তারপর দিলাম হচ্ছে মরিচের গুঁড়ি। এখন এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর একটু কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিয়ে আর একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়ার পর যখন মশলার উপর তেল চলে আসবে তখন দিয়ে দিব হচ্ছে 4-5টা টমেটো। 4-5টা টমেটো দিলাম, দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি। আর শীতের ভিতর করলার এই তরকারিটা কিন্তু ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এদিকে যে করলাগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। তো এগুলো এখন দিয়ে দিলাম। দেখুন এগুলো এখন দিয়ে দিয়েছি। এগুলো এখন দিয়ে টমেটো আর করলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু এগুলো সিদ্ধ করা আছে করলাগুলো, তাই তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। তো এই জন্য আমরা তরকারিতে পানিও একটু অল্প পরিমাণে দিব। এত বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ তরকারিগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছে। তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর এটা একটু একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে তরকারিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব। তো আপনাদেরকে একটি কথা না বললে না, বিষয়টি হচ্ছে আমার চ্যানেলটি কিন্তু ইউটিউবে নতুন। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো না, আর আমার সাবস্ক্রাইবারও বৃদ্ধি পাবে না। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো দেখবেন নিয়মিত, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওটি আপনারা সবার আগে পাবেন। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানান।